জলে ফেলে জলে ফেলে আর দিদি জলে ফেলে ছাড়ানো হয়নি তো জলে ফেলে দিলি মুখটা। তোমরা ছাড়িয়ে নেবে। আচ্ছা তাহলে এইটা ছাড়াও না, বসো না ছাড়িয়ে জলে। আজকে দু বোনে যোগদান দিয়েছে, আজকে ওর মা দেখায় কিছু করতে দেবে না। আজকে শীতের দুটো টাটকা বাঁধাকপি নিয়ে চলে এসেছি, আর আজকে বাঁধাকপি দিয়ে দুটো রেসিপি বানাবো। একটা হচ্ছে বাঁধাকপির পকোড়া আর একটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেন রোল। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখো আমিও ছাড়িয়ে দিই। আপনি পকোড়ার জন্য বাঁধাকপিটা কাটুন, আর আমি রোলের জন্য বাঁধাকপি পাপড়িগুলো হ্যাঁ ঠিক আছে। আর আমি রসুন ছাড়াই। হবে না বেশি, আস্তে আস্তে এই কুলচা কালার কাটতে হবে। ওপরের যে পাতাগুলো এগুলো ভেঙে দিন। এই তো দিচ্ছি। বাবু হয়ে গেছে আর নেই, হয়ে গেছে। বাবু বলি বলে ওই জন্য ও বলে বাবু। চলে দিদা, আস্তে করে আস্তে করে বাবু আস্তে করে। এই তো ছাড়ানো হয়েছে। কি ওটা ফেটে গেলে হবে না, পাতাগুলো আস্তে আস্তে তুলতে হবে। একটা পাতাও ফেটে গেলে আর তাহলে রোল বানানো যাবে না। হ্যাঁ না, ফেটে গেলে আমাকে চুপ বলছে গো। ফেটে গেল, যা 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 যা, ফেটে গেল ফেটে গেল ফেটে গেল। দাঁড়াও আমি তুলছি, তুমি এখন ছোট, তুমি পারো নাকি এই কাজটা? তুমি রসুন ছাড়াও, যাও। জামা খুলতে হবে না। তুলুন একটা একটা করে। ওরম জোর করে খুললে ছিঁড়ে যাবে বাবা, আস্তে আস্তে। ছিঁড়ে যাচ্ছে। এই দিকটা আগে একটু করে নাও। এটা এত সুন্দর বেঁধেছে, হ্যাঁ ফাঁপা হলে না একটু উঠে যায়, আর এটা দারুণ বেঁধেছে যে না তুলতে না, মানে কি বলবো, যেদিক থেকেই তুলছে উঠতে চাইছে না, আস্তে আস্তে তুলতে হচ্ছে। ছিঁড়ে যাচ্ছে তো, ওরম করলে হবে। খুব সাবধানে তুলতে হবে আস্তে আস্তে। আমাকে দাও, আমি তুলি। এটাকে করো দেখি, ওটাকে করো। তোমার মা কয় রে, রসুন ছাড়ানো হলো? নে, আমি শিল নোড়ানে বসে আছি কখন থেকে। দে দে, দিয়ে দে মাকে, দিয়ে। শিল নোড়ানে কখন থেকে বসে আছি। দে সব রসুনগুলো দিয়ে দে, আদা রসুন সব একসাথে বাঁটবো তো, দিয়ে দে। পিসিমা এই কপিটা দিয়ে আর দিতে হবে না, ওটা থাক, অনেকটা হয়ে যাবে পকোড়া। হ্যাঁ দুটো তো অনেক হবে। বাঁধাকপি চিকেন রোল বানানোর জন্য এখানেতে এই যে বোনলেস চিকেন নেওয়া হয়েছে, আর এটা এখন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে কাটবি, যতটা ছোট। আয়, যেই আমি ছেড়ে দিয়েছি নোড়াটা, এখানে বাঁটতে শুরু করে দিয়েছি। একদম হেভি সুন্দর হচ্ছে। মতো কেউ বাঁটতে পারে বলো? একদম সে বাটনা বাটার মতো করেই বসেছে। একদম আমার মতো বসেছে। হয়েছে, এবার দাও আমাকে, দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এখন সব কাজ আমার করে দাও তাহলে আমি তো কুটে হয়ে যাবো, আমি তাহলে কি কাজ করবো? হ্যাঁ ঠিক আছে, তুমি একটু বড় হও না, তারপর করে দেবে। ওই বাবা, এখন বাড়ছিস বাট, কিন্তু সন্ধ্যেবেলা যখন পড়াতে বসবো না, তখন যেন না শুনি প্লিজ, এখন নয়। বাটনা বেটে হাত ঝেড়ে হাত ধুয়ে হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যাবে, মুছে নাও মুছে নাও। আর আমার কাপড়ে মুছো। হ্যালো মা বাসন বিক্রি করতে এসছে। না বাবা, তুমি আগে রান্না করো, তারপর কেনা হবে। আর ওরা এই সময়তেই আসে। রান্নার টাইমে। বাঁধাকপির পকোড়ার জন্য এই যে বাঁধাকপিগুলোকে এরকম একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। বাঁধাকপির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন চিকেনটাকে একটুখানি ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার সবকিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
কয়েকদিন খুব হাওয়া দিচ্ছিল, তো যার জন্য ওই রান্নাঘরটায় রান্না করছিলাম, আজকে এটাতে রান্না করব। হাওয়া দিলে না এই উনানটা একদম জ্বলতে চায় না ভালো, আজকে হাওয়াটা দেয়নি। জলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কপির পাতা আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবার উপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট কপি পাতাগুলো একটু জলের মধ্যে আমি ভাপিয়ে নিয়েছি। কপি পাতাগুলো নরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা একটু বেশি ধনে পাতা লাগবে। তাহলে বাড়িতে যাচ্ছিল আমি কুচিয়ে দিলাম, যে আবার আনতে বলবে তো। বাড়িতে যাচ্ছিল তো হতো না। ও, আলুর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আপনাকে তো ময়দা রোল করে খাইয়েছি, যে এগ রোল হয় সেগুলো তো ময়দা রুটি করে যে এগ রোল তৈরি করি না, আর আজকে হচ্ছে বাঁধাকপি রোল খাওয়া। বাঁধাকপি রোল খাননি তো? না না, আজকে খেয়ে দেবে। আমাদের এদিকে না সকাল হলে মোটর ভ্যানের আওয়াজটা সব থেকে বেশি। যবে থেকে মোটর ভ্যানটা এসেছে কি আওয়াজ, বাপরে বাপ। চন্দ্রমুখী আলু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেল, মা একদম ছোট ছোট করে কেটে দিয়েছে। এই দেখি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, ওই তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পৌষ মাস তো হয়ে এসেছে, 22-23 তারিখ হয়ে গেল। আর শীত শীত কদিন, এই মাঘ মাসটা হয়ে গেলেই ব্যাস। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। এবার পিঠে পার্বণ আছে, সংক্রান্তিতে লক্ষ্মী পুজো আছে, এসবগুলো। আর যত পার্বণ সব তো শীতকালীন বলো। কথাতেই তো আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বছর বছর যাবে, ঘুরে ঘুরে আসবে। পার্বণের শেষ আছে বলুন আমাদের, একটা যাচ্ছে আর একটা আসছে। এবার দিচ্ছি টমেটো কুচি। এক চামচ মতো চিকেন মশলা দিয়ে দিচ্ছি। মাকে ধোঁয়া লাগেনি তো এদিকে? না, এবার ভাজা আলু দিয়ে দিচ্ছি। হাওয়াটা কখন কোন দিকে যাচ্ছে। আজকে হাওয়া দেয়নি। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি একটু জল দিচ্ছি যাতে চিকেন আর আলুটা ভালো করে সিদ্ধ হয়। বেশি জল দেবো না, অল্প জল। এবার 10 মিনিট ঢাকা দিচ্ছি। ঢাকা খুলে আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর আলু চিকেন সব কিছু সিদ্ধ হয়েও গেছে। আর এই পুরটা না একটু শুকনো শুকনো হবে, তো পুরের মধ্যে আমি একটু আলু দিয়েছি, আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারেন। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
পুরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। প্রথমে যে বাঁধাকপিটাকে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখুন বাঁধাকপিটা কমে কতটুকু হয়ে গেছে। বাঁধাকপিটা নরমও হয়ে গেছে, কত জল বেরিয়েছে দেখুন। তো আমি একটু জল চেপে চেপে বাঁধাকপিটা নিয়ে নেব। বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার দিচ্ছি বেসন, চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। আর একটা ব্যাটার তৈরি করতে হবে, তো এখানে বেসন নিয়েছি, তার মধ্যে চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো, অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার বাঁধাকপিটা ভালো করে আমি মেখে নেব। তো প্রথমে এমনি শুকনো মাখবো, জল দেব না। জল না দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেবেন। বাঁধাকপি থেকে আপনি জল বেরোতে শুরু করবে আবার, যেহেতু আবার একটু লবণ দিলাম। দেখুন মাখা হয়ে গেল। বেসন যত ফেটাবে ততই ফুলবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকাতে রেখে দিচ্ছি এটা। এবার একটা করে যে বাঁধাকপি পাতাগুলোকে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। না তুমি করে নাও, এদিকে আমার বেসনও ফেটানো হয়ে গেছে। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা একটু দিয়ে দিচ্ছি পাতার মধ্যে। এবার এইভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে নিতে হবে। এই তো বাহ, বাঁধাকপি পকোড়া। এবার একটা করে নিয়ে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে বেসনটাও লাগিয়ে নিতে হবে। ও মাম্মা, মা কে এসেছে? আমার বুবু। বুবু এসে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। বুবু এখন তুমি দূরে দাঁড়াও। রোলও শুরু হয়ে গেল। এবার আমাদের বুবলু সোনা চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছে। তোমার নামই করছে ঠাম্মা, বলছে বুবলু সোনা চান টান করে চলে এসছে, ওইটাই বলছে। তুমি কি ফুল ঠেকাচ্ছ? ঠাকুরের ফুল। আপনি ঠেকিয়ে দেন। এটা আস্তে আস্তে একটু হালকা জালে ভাজতে হবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি। ওই বাবা, ঠিক আছে ঠিক আছে। বাবা আপনি জল আছে ওই জন্য চেকে করছি। ওই পাতাগুলো যে ভাপিয়েছি না, সব তো থাকবে। ওইটা উল্টা না হয় না। মা এটা আগে দেওয়া হয়েছিল, এটা তুলে নিন ছাঁচা দিয়ে। এটা হয়ে গেছে। এইটা হয়ে গেছে। এই দুটো পরে। খুব সুন্দর ভাজা হয়েছে।
এইদিকেও হয়ে গেছে। হ্যাঁ তুলুন। এবারে বেশি করে দিয়ে দাও। এই 4টে দিয়ে দেবো। হ্যাঁ, তেল বেশি গেছে। এই যে রোলটা হচ্ছে গরম গরম খেতে হবে। মেয়েকে আর আপনার ছেলেকে ডাকি, এই পকোড়াটা এক খোলা করবো আর ওদেরকে গরম গরম ভেজে খাইয়ে দেবো। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। এবার বাঁধাকপির পকোড়া ছেড়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে দিচ্ছি, তাহলে ভিতর পর্যন্ত ভালো ভাজা হয়। পকোড়াগুলোকেও একটু বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। সব পকোড়া ভাজা হয়ে গেল। পকোড়া সবসময় গরম গরম খেতে হয়, ভাজার পরে সবাই নিয়ে বসে পড়েছি। পেট ভরে যাবে খেয়ে। পেট ভরে খান। জায়গা হচ্ছে না, ঘেঁষাঘেঁষি করে বসেছে সব শীতকালে। শীতকালে এটাই মজা। তুই আয় না, তোরও হয়ে যাবে। দেখ এখানটা জায়গা রয়েছে, ওইখানটা জায়গা রয়েছে। তাই তো অনেক জায়গা। তোমরা বলো, আমি ঠিক আছি। আমার মায়ের আজকের ভাত খাওয়া হয়ে গেল, হ্যাঁ, এইটুকু খায়। আর যেগুলো সাইজ আর যে মুচমুচে হয়েছে, ওটা খেয়ে রাখো, ওটা খেলেই তোমার পেটটা আগে বেশি ভরবে। সাবাস। হ্যাঁ, ওই চিকেন রোলের মতন, শুধু ময়দার জায়গায় ইয়ের হচ্ছে, রোলটা হচ্ছে ইয়ের কি বলে, বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতা। সস দিয়ে অ্যামেজিং টেস্ট। তুই কি বললি, কেউ শুনতে পেলো? আমিও বুঝতে পারিনি। বলতে সস দিয়ে অ্যামেজিং টেস্ট। একটু জোরে বল, যেমন বাবা বলছে, তবে তো হবে শুনতে পাবে। দুটো মুড়ি দিয়ে ভালো লাগবে, জানো, সন্ধ্যেবেলা খাবো। ঠাম্মার শুধু যেখানেই খাবে শুধু মুড়ি। মুড়ি খেতে ভালো হচ্ছে ঠাম্মা। শুকনো মুড়ি আর চা। মায়ের প্রিয় খাদ্য। মুড়ি বেঁধে নিয়ে যেতে হবে আপনাকে, যেখানে নিয়ে যাবো সঙ্গে। হ্যাঁ, এই মাকে বলছে, আমরা যে বেরিয়ে এলাম, আমরা তো কত মুড়ি নিয়ে গেছিলাম, সেইভাবে খাবার আর সময় ওই তো, হলো না। তুমি বর্ণিতা, হুম, তোতন, সব আমরা তো খেয়েও মুড়ি। আবার একবার ফিরে নিচ্ছি। বাবরে, আমরা খেয়ে তুলতে পারিনি। চাল ভাজা ইয়ে সব। কি ভালো লাগলো গো খেয়ে। আটটা নিবি? না, যেমন খাস্তা হ্যাঁ, আর সেরকম হচ্ছে চিকেনের পুরটা, একদম ক্লিন। দেখো, খায় না করো না, খেয়ে নিয়েছে মনের মতো জিনিস হলে ঠিক খাবে, কিছু বলতে হবে না। মুখরোচক জিনিস বেশি ভালোবাসে। হ্যাঁ, একদম প্লেট ফাঁকা। বাবা দুটো নিবি? আর দুটো নিবি? একটা একটা পকোড়া দেবো নাকি রোলটা দেবো? পকোড়া। এসি বলছে যে তুমি যে সে পুরটা করেছো, বলছে আমার জন্য বেশি করে রেখে দেবে, ভাত দিয়ে খাবো। পুরটা তো বেঁচে গেছে, আছে খানিকটা। আছে। পুরটাই বেশি ভালো লাগছে খেতে, না ভিতরে? মা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে।